আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটা সকাল মানে নতুন কাজকর্ম, নতুন ভাবনা। সকালটা আসলে এভাবেই শুরু হয়। তো আজকে ছেলে মেয়ের এক্সাম ছিল, তো তাড়াতাড়ি ডিম বয়েল করে দিয়েছি আর ওদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আজকে শরীরটা ভীষণ খারাপ। গত রাতে ঘুম হয়নি, মাইগ্রেনের পেন বেড়ে গেছে। তো ছেলের সাথেই পাঠাচ্ছি মেয়েকে, একসাথেই পরীক্ষা হবে দুজনের। তো বাইরে তো বেশ গরম আর রোদ, তো ওই নিয়ে আসবে, আমি আর বের হব না। আর এই ফাঁকে আমি সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তারপরেও তো আসলে বসে থাকার কোনো ওয়ে নেই। কাজকর্মগুলো করতেই হবে। প্রতিদিনের যে ম্যান্ডেটরি কাজগুলো, সেগুলো আসলে করতেই হয়, শরীর ভালো থাকলেও খারাপ থাকলেও। তো এত রোদ আর এত গরম আসলে অসহ্যদায়ক। যারা ঘরে আছেন তারা তো একটু স্বস্তি পায়, আর যারা বাইরে যেতে হয় যাদেরকে কাজকর্মের জন্য, তাদের জন্য আসলে কষ্টদায়ক। তো আমি বেলকনিতে এসে দেখছিলাম যে কি অবস্থা, আসলে প্রচণ্ড গরম। আর রোদের যে তীব্রতা, তো সেটা তো সবাই জানেন। তো আমি চাচ্ছিলাম যে আজকে শর্টকাটে সব কাজকর্ম করব। আসলে শর্টকাট বলে কি কিছু আছে? আমার তো মনে হয় না। যেদিন ভাবি যে আজকে শর্টকাটে করব, সেদিন কোথা থেকে যে এত কাজকর্ম বের হয়, আর মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সকালের যে কাজ আছে সেগুলো সেরে দুপুরে অলরেডি রান্নাবান্নাও করে ফেলেছি। এর ছেলে মেয়ে ওরা এক্সাম শেষ করেও এসে পড়েছে। তো এখন কি আর গোসল করে খাওয়া দাওয়া। তো বিকেলে নাস্তাও করতে হয়েছিল। প্রতিদিনই আসলে করা হয়, প্রতিদিনের ব্যস্ততা, কাজকর্ম তো আসলে এগুলি একটা মেয়ের ধর্মকর্ম বলা যায়। তো নাস্তা বানাচ্ছি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মেডিসিন খেয়ে আসলে কিছুটা ভালো অনুভব করার পরেই সব কিছু করেছিলাম। এই তো সন্ধ্যাবেলায় মেয়েকে লেখাচ্ছি, ছেলেকেও পড়তে বসিয়েছি। তো এভাবেই আসলে প্রতিদিন শুরু হয়। তো যাদের আসলে মাইগ্রেনের সমস্যা আছে তারাই একমাত্র জানেন যে তাদের মানে সময়টা কেমন কাটে তখন। তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো অনুভব করছি। তো রুটি বানিয়ে রাখলাম। আর যেহেতু আগামীকাল এক্সাম আছে, সকালবেলা দেখা যাচ্ছে যে নাস্তা করলে মানে রুটি বানানো থাকলে নাস্তাটা করা খুব ইজি হয়। আজ যেমন মনটা শরীরটা ভীষণ খারাপ ছিল। তো ওর বাবা এই রানারটা আর একটা বেডশিট নিয়ে এসেছে। তো গিফট পেলে কার না ভালো লাগে আসলে। তো আর তো ঘরের জিনিস, মানে ঘর সাজানোর কোনো জিনিস যদি হয়, সেখানে তো কোনো কথাই নেই। তো বলছিল যে তোমার মেডিসিন এটা আর কি, মাথা ব্যথার। তো আমি হাসছিলাম যে আসলে ঘরের জন্য যদি কোনো কিছু কেনা হয়, সেটা যত সামান্যই হোক না কেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু ঘরেই থাকি, ঘরের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা টান। জানেন, আমার না কোথাও না যেতে ইচ্ছে করে না। আমার মনে হয় আমার বাসায় আমি খুব ভালো থাকি। সংসারটাকে খুব আপন মনে হয়, সংসারের মানুষজনগুলোকেও। এদের ঘিরেই আমার মনে হয় আমার জগৎ সংসার। তো একদিকে যেমন এটা ভালো, অন্যদিকে এর খারাপ মানে কি বলবো, অপকারিতাও আছে। যে এত ঘর কোনো মানুষ আসলে কোথাও যে আসলে স্বস্তি পায় না। আমিও তাই, আমার কোথাও গেলে আসলে স্বস্তি হয় না। তো
তো সংসারটাকে মনে হয় খুব বেশি ভালোবাসি, এই জন্যই হয়তো বা। তো আজকে না এই ম্যাটটা বিছালাম, সবাই জানাবেন কেমন হয়েছে। যদিও আমার ডাইনিং টেবিলটা ব্ল্যাক, তবু আমি আহ, এটার সাথে একটু হোয়াইট হলে ভালো হতো, যদিও আমার হোয়াইট একটা আছে রানার। আর আজকে না স্বপ্নে গিয়েছিলাম, স্বপ্নে যাওয়ার পরে সসেস দাম করলাম, দেখলাম 260 কি 70 টাকা দাম। তো বাসায় এসে মনে হচ্ছিল যেহেতু চিকেন আছে তাহলে সসেস বানিয়ে দিই ওদের, আর কিছু ফ্রোজেন করে রাখি। একটু কষ্ট করে যদি বানিয়ে নেওয়া যায় ঘরে, এখানে হয়তো বা 30 থেকে 40 বা 50 টাকা হাইয়েস্ট মাংস হবে। তো এগুলো তো বানিয়ে নিলে খেতে কিন্তু খারাপ হয় না। শুক্রবার ছিল এটা, শুক্রবার মানে তো একটু বেরোতে মানে বাইরে যেতে হবে। আমি না হলেও আমার মেয়ের, সে তার বাবাকে বলে আজকে সে ঘুরতে যাবে। তো আমরা লক্ষ্মীবাজার চলে এসেছিলাম। আর কিছু হালকা পাতলা কিছু কেনাকাটাও ছিল, একটু গরমের জন্য কমফোর্টেবল আর আসলে কিন্তু কেনা দরকার ছিল এর জন্য। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ছোট্ট একটা লাইক দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।